ঢাকা টেস্টে নাহিদ রানাই এক্স ফ্যাক্টর হবেন মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। এই টাইগার পেসারকে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের সাথে তুলনা করেছেন তিনি। একই সাথে পাকিস্তানের পেসারদের কঠোর সমালোচনা করে 90 দশকের পেসার বলে বিদ্রূপ করেছেন এই পাকিস্তানি। ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে নিজের ইউটিউব চ্যানেলে তীব্র ক্ষোভ উগরে দেন বাসিত। পাকিস্তানের পেসাররা 130-32 কিলোমিটার গতিতে বল করছেন তা কোনোভাবেই মানতে পারছেন না তিনি। শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আব্বাসদের পাশাপাশি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টেরও করেছেন কঠোর সমালোচনা। তিনি বলেন, পাকিস্তান বিখ্যাত ছিলই ফাস্ট বোলারদের কারণে। একসময় ওয়াসিম ভাই, ওয়াকার, শোয়েবরা ছিলেন, এরপর আসিফ আমিররা এলো। শাহিনও যখন শুরু করলো ভালোই ছিল। এখন 130-132 কিলোমিটার গতির বল দিয়ে আমরা ওদের আউট করব? দ্বিতীয় নতুন বলেরও যেখানে 5-6 ওভার হয়ে গেছে। ব্যাটিংয়ের জন্য পিচ সুবিধাজনক, তবে নাহিদের মতো এক্সপ্রেস পেসার সুবিধা আদায় করতে পারবেন এমনটি জানিয়ে পাকিস্তানের এই কিংবদন্তি আরও বলেন, পিচে তেমন কিছুই নেই, তবে জানদার বোলার হলে সুবিধা আদায় করা যাবে, যার গতি 140-এর উপরে। বাংলাদেশের ফাস্ট বোলার আছে। ফাস্ট বোলার মানে যে বা যারা 145 কিলোমিটারের বেশি গতিতে বল করে, তাদের নাহিদ রানা আছে। এটা জেনুইন পেস বোলারদের জন্য খুব মজার পিচ। পাকিস্তান কেন এক্সপ্রেস পেসার না থাকার পরও আগে ব্যাটিং করলো না তা ভেবেই কুল পাচ্ছেন না বাসিত। তার মতে এই টেস্টে নাহিদই হতে যাচ্ছেন এক্স ফ্যাক্টর। এই পিচে আগে ব্যাটিং করতে হতো। যদি নাহিদকে সামলাতে পারো হয়তো জিততে পারবে, না হলে শর্ট পিচে সে ভোগাবে। স্কোয়ার লেগ ও ফাইন লেগে দুজন ফিল্ডার রেখে পুলের জন্য প্রলোভিত করবে আর উইকেট তুলে নেবে। পাকিস্তানের কঠোর সমালোচনা করে তিনি আহ্বান জানিয়েছেন 140 কিলোমিটার গতির নিচে বল করা বোলারদের জন্য টেস্ট দলে জায়গাই না দেওয়া হয়। বাসিত বলেন, 130-32 কিলোমিটারের বলার নিয়ে আপনি টস জিতে আগে বোলিং করছেন। পাকিস্তানের ক্রিকেটকে যদি ওপরে নিতে চান তাহলে 140-এর কম গতির বোলারদের লাল বলের দলে নেওয়া বন্ধ করুন। স্ট্রাইকার লাগবে, স্ট্রাইকার যে রান দিলেও উইকেট এনে দিবে। নাহিদ রানা একজন স্ট্রাইকার, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার ওরা স্ট্রাইকার, আর আপনি 90 দশকের বলার এনে দলে রেখেছেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।